আজ আমি আলোচনা করব মকর রাশির শ্রবণা নক্ষত্র নিয়ে। শ্রবণা নক্ষত্র হলো 22 নম্বর নক্ষত্র। শ্রবণা নক্ষত্রের মূল অধিপতি চন্দ্র এবং মকরের অধিপতি শনি। তা আমরা শ্রবণা নক্ষত্রের মানুষ কেমন হয় সেই সম্পর্কে জানব। জন্ম সময়ে যদি কারো রবি, চন্দ্র অথবা লগ্ন এই 22 নম্বর নক্ষত্রে অর্থাৎ শ্রবণা নক্ষত্র অবস্থান করে, তাহলে আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার অনেক কিছুই আপনি আপনার জীবনের সাথে মিল পাবেন। শ্রবণা নক্ষত্রের মানুষ দার্শনিক ভাবধারার মানুষ হয়ে থাকে। এদের মুড সুইং করে অতি দ্রুত। এরা খুবই অস্থির মনা হয়ে থাকে। আবার এরা খুবই বিষণ্ণ চিত্তের মানুষও হয়ে থাকে। এদের অস্থির চিত্ত মনোভাবের কারণে এরা এত সহজে জ্ঞানকে আকর্ষণ করতে পারে না। এই জন্য এদের জীবনে সংঘর্ষ নেমে আসে। কিন্তু এরা যদি দার্শনিক সত্তাকে অর্জন করতে পারে, অবজারভেশন পাওয়ারকে বৃদ্ধি করতে পারে, অ্যানালিটিক্যাল পাওয়ারকে বৃদ্ধি করতে পারে, এরা যদি স্থির হতে পারে, এরা যদি ধ্যানের পথে হাঁটে, এরা যদি মেডিটেশন করে এবং জ্ঞান অর্জন করে তার থেকে, তাহলে এরা অত্যন্ত উচ্চ স্থানে পৌঁছে যেতে পারে। এদের জীবন মূলত এদের জীবন সঙ্গী নির্বাচন দ্বারাই পরিচালিত হয়ে থাকে। এরা আজীবনই এদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে বেড়ায়। কারণ শ্রবণা নক্ষত্রের মানুষ সঠিক জীবনসঙ্গী না পেলে তাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্য খুব বেশি উঠা পড়ার ভিতর দিয়ে যায়। যদি এরা স্থিরতা অর্জন করে এবং সাধনার পথে থাকে, তবে এরা কখনোই কোনো রোগে আক্রান্ত হয় না। জন্ম সময়ে যাদের শনি এবং চন্দ্র একত্রে অবস্থান করে অথবা কোনো শুভ সংযোগে থাকে বা দৃষ্টি বিনিময়ে থাকে, তাহলে এরা এদের জীবনের উদ্দেশ্য অবশ্যই খুঁজে পায় এবং জীবনে সফল হয়। এদের জীবনে মেডিটেশন এক অপরিহার্য বিষয়। এছাড়া এরা জীবনে স্থির হতে পারে না এবং জ্ঞান অর্জনের দিকে সঠিক মনোযোগ দিতে পারে না। আর যদি এরা জ্ঞান অর্জন না করতে পারে, তাহলে প্রচুর কষ্ট পায় এবং অবশেষে ভবঘুরে জীবন লাভ করে। কোনো কর্মেই স্থির হতে পারে না, কোথাও সুখ লাভ করতে পারে না, একেবারেই একাকী জীবন প্রাপ্ত করে থাকে এরা। এদের দাম্ভিকতা এদের আয়ুকে নাশ করে থাকে। অতিরিক্ত যৌন সঙ্গম এদের আয়ুকে বিপদগ্রস্ত করে তোলে। জন্ম সময়ে যদি কারো শুক্র বা রবি একে অন্যের সাথে অবস্থান করে অথবা দৃষ্টি বিনিময় করে অথবা তাদের নক্ষত্রে অবস্থান করে, তাহলে এই সংযোগ সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে যদি তা মিথুন বা ধনুতে অবস্থান করে। ফলে দেখা যায় এরা অতিরিক্ত পরিশ্রম একদমই করতে পারে না এবং এদের আয়ু অনেক বেশি দুর্বল হয়। এরা সাধারণত অনেক বেশি স্থির মনা হওয়ার চেষ্টা করে এবং বিষণ্ণ থাকে, যার কারণে অতিরিক্ত পরিশ্রম করার মানসিকতা এদের থাকে না। এরা অতিরিক্ত পরিশ্রম করতেই পারে না। এই জন্য এরা সবসময় এদের ব্রেন খাটিয়ে থাকে। এদের ব্রেনই সবচেয়ে বেশি শক্তিশালী। সেখানে যদি বিষণ্ণতা জায়গা করে নেয়, তাহলে এরা ভালো কিছু করতে পারে না। নোংরা পরিবেশ এদেরকে যেমন আয়ুনাশের কারণ হয় এবং এদের দুর্নামও এদের আয়ুনাশের কারণ হয়। অর্থাৎ নোংরা পরিবেশ ও দুর্নাম এর থেকে এদেরকে অবশ্যই সতর্ক থাকতে হয়, নইলে এদের আয়ু অতি দ্রুত কমতে থাকে। এদের আয় করতে গিয়েও দেখা যায় সংগ্রাম সংঘর্ষ যথেষ্ট করতে হয়। ব্যবসায় এরা সবসময় ভালো করবে এমন কিন্তু না। উঠা পড়ার মধ্য দিয়ে সামনের দিকে এদেরকে এগিয়ে যেতে হয়। এদের আয় ভাগ্য কখনো খুবই ভালো, আবার কখনো খুবই মন্দ হয়ে থাকে। এজন্য এরা সংসার জীবনে অশান্তিতে ভোগে। এদের জীবনসঙ্গী এদের এই আয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকে। জন্ম সময়ে যদি কারো শনি এবং মঙ্গল একত্রে থাকে অথবা কোনো সংযোগ পেয়ে যায়,
তবে তা যদি শুভ সংযোগ না হয় তাহলে কিন্তু অর্থভাগ্য খুবই খারাপ হয়। এবং জন্মকালে যাদের শনি মেষে অবস্থান করে তারা স্বাস্থ্য, অর্থ, কর্ম, দাম্পত্য, সংসার, আয় এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে খুব বেশি মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। এজন্য শনির অবস্থানটা খুব জরুরি। এদের জীবনে সম্পদ নিয়ে যথেষ্ট অতৃপ্তি দেখা যায়। এরা কেউ কেউ সম্পদই জমা করতে পারে না, যা জমা করে তা কোনো না কোনোভাবে অবশ্যই ব্যয় হয়ে যায়। তবে এরা যে কাজে ব্যয় করে সেই কাজটা শুভ কাজ হয়ে থাকে, অর্থাৎ এদের যে ব্যয় সেই ব্যয়টা শুভ কাজে ব্যয় হয়। এজন্য এদেরকে জীবনে অবশ্যই জ্ঞান অর্জন করতে হয়। এই জ্ঞানের প্রভাবেই এরা শুভ কাজকে আইডেন্টিফাই করতে পারে এবং সেই শুভ কাজেই ব্যয় করে থাকে। এদের এই জায়গাটি আবার খুব ভালো। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের এক বিরাট বৈশিষ্ট্য হলো এরা মোক্ষ জ্ঞানকে অর্জন করতে পারে, এরা নিষ্ক্রিয় থাকতে পারে, এরা ঐশ্বরিক শক্তিকে অতি সহজেই দর্শন করতে পারে, এরা জন্মগতভাবেই যোগী হয়ে থাকে, যার কারণে সন্ন্যাসী বা যোগীর মতো জীবন যাপন করা এদের স্বভাব। এবং এরা অতি সহজেই আধ্যাত্মিক জীবনে বিরাট উন্নতি লাভ করতে পারে। এদের মধ্যে এক আধ্যাত্মিক শক্তি এমনিতেই থাকে, যার কারণে প্রচুর সম্পত্তি লাভ করবে এমন আগ্রহ এদের কম থাকে। এদের ভিতরে দান ধ্যান এইগুলোর প্রতি বেশি আগ্রহ থাকে এবং আধ্যাত্মিক জীবনে এক বড় ধরনের পর্যায়ে এরা পৌঁছে যেতে পারে। শ্রবণা নক্ষত্রের মানুষের সাথে প্রতিবেশীদের সুসম্পর্ক থাকে না। সাধারণত অপরিচিত বা দূরের মানুষের সাথেই এদের সুসম্পর্ক গড়ে ওঠে। জন্ম সময়ে যদি কারো শনি এবং রাহু একত্রে থাকে তাহলে তা ধন সম্পদ রোজগারের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখে। এই শনি এবং রাহুর যদি ভালো সংযোগ না হয় তাহলে যত আয় করা হোক না কেন তা ধরে রাখা মুশকিল হয়ে যায় শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য। এই জাতক জাতিকারা বারবার চাকরি ও কর্ম পরিবর্তন করে থাকে। এরা সাধারণত কৌশলগত কাজে ভালো করে থাকে, কম্পিউটার সংক্রান্ত বা ইলেকট্রনিক্সের বিষয়ে এবং সেই সাথে বুদ্ধিবৃত্তিক যে কোনো বিষয়ে এদের বিরাট উন্নতি করতে দেখা যায়। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা বিবাহের ক্ষেত্রে প্রেমের বিবাহকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিলে সুখী হয়, কারণ এই প্রেমকে আঁকড়ে ধরেই এরা জীবন বাঁচে। প্রেম ভেঙে গেলে এরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং এদের আয়ু নাশের কারণ হয়ে দাঁড়ায় সেই ঘটনাটি। এরা উদ্ভাবনী শক্তি সম্পন্ন হয়ে থাকে, যার কারণে এদের দ্বারা মানব সমাজ বিরাটভাবে উপকৃত হতে পারে। এরা খুব বেশি অধ্যবসায়ী হয়ে থাকে, ফলে যে কোনো কাজে লেগে থাকলে তারা খুব বেশি সফল হয়। তবে সেই কাজটি অবশ্যই গবেষণাধর্মী কাজ হতে হবে, তাহলেই তারা সেখানে বিরাট সাফল্য লাভ করতে পারে। এদের জীবনসঙ্গী যদি এদের মতোই হয়ে থাকে তাহলে তারা সুখী জীবন প্রাপ্ত করে। তবে জীবনসঙ্গীকে অবশ্যই জ্ঞানী হতে হবে, নইলে সেই সম্পর্ক আবার বেশি দিন স্থায়ী হয় না। শ্রবণা নক্ষত্রের মানুষ খুবই স্মার্ট মন মানসিকতার হয়ে থাকে। সাধারণত বিপরীত লিঙ্গের মানুষ হতে দুঃখ লাভের কারণেই এরা জীবনে প্রচণ্ডভাবে আঘাত পায় এবং সংসার ত্যাগী হয়ে ওঠে। তবে সঠিক জীবনসঙ্গী পেলে এরা খুবই প্রতিষ্ঠিত হয়। এদের জীবনে বাড়ি গাড়ির যোগ প্রবল থাকে। মন মানসিকতার দিক দিয়ে এরা যতটা উচ্চ পর্যায়ের হয় ঠিক ততটাই নিম্ন পর্যায়েরও হতে পারে এরা। শ্রবণা নক্ষত্রের মানুষকে যদি সঠিক পরিবেশ দেওয়া যায় তাহলে এরা নিজেদের মনোবলকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং বিরাট সাফল্য অর্জন করতে পারে। এরা এদের টার্গেটকে অর্জন করতে পারে। কর্মক্ষেত্রে শ্রবণা নক্ষত্রের মানুষ খুবই কৌশলী হয়ে থাকে। এরা একটু প্রচার বিমুখ হলেই জীবনে বেশি ভালো করে থাকে, সুনাম এদের জন্য না। অর্থাৎ এরা যদি গোপনে কাজ করে যায়, এরা যদি নিজের মতো কাজ করে যায় তাহলে এরা ভালো করে। এরা নির্জনতা প্রিয় হয়ে থাকে এবং তাতেই এদের ভালো হয়। এদের জীবনসঙ্গী এদের ভাগ্য পরিবর্তনে সহায়ক হয়, এমনকি এদের শত্রুও পরোক্ষভাবে এদের ভাগ্য পরিবর্তনে সহায়তা করে থাকে। শ্রবণা নক্ষত্রের মানুষ সারা জীবন অলস সময় পার করে থাকে। এরা সাধারণত অলস, কিন্তু এদেরকে যদি
অপমান করা যায়, তাহলে এদের মধ্যে থাকে সুপ্ত শক্তি। সেই শক্তি যদি একবার জেগে ওঠে তাহলে এরা বিরাটভাবে এগিয়ে যেতে পারে। এজন্য শ্রবণা নক্ষত্রের মানুষের জীবনে আসে স্ট্রাগল, এবং এরা বিপরীত লিঙ্গের মানুষ থেকে কষ্ট পায়, শত্রু থেকে কষ্ট পায়, নানান পরিস্থিতি থেকে কষ্ট পায়, যাতে করে সেই শক্তিটা তাদের মধ্যে জেগে ওঠে। আর এইভাবেই তারা বিরাটভাবে সফল হয়ে ওঠে। এতক্ষণ আপনারা মকর রাশির শ্রবণা নক্ষত্র সম্পর্কে জানলেন। এরপরে আপনারা কোন নক্ষত্র সম্পর্কে বিস্তারিত জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেই নক্ষত্র সম্পর্কে আবারও নতুন ভিডিও দেব। আপনারা এই যে মকর রাশির শ্রবণা নক্ষত্রের বিষয়ে শুনলেন, এই যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস কিন্তু পুরো ইউটিউবে কোথাও কিন্তু নেই। নতুনভাবে যে অ্যানালাইসিসটা নক্ষত্রের ভিতরে দেওয়া হচ্ছে সেটা কিন্তু একেবারেই একটা আপডেট ভার্সন। আশা করি আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে তো আমার এই পরিশ্রম সার্থক। যদি কেউ মনে করেন যে আপনার জন্মকুষ্ঠী বিচার করাতে চান, তাহলে এই চ্যানেলের ভিতরে ঢুকতে পারেন, বা যে কোনো ভিডিওতে আপনারা দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা 1000 টাকা চার্জ দিয়ে আপনাদের হরোস্কোপ অ্যানালাইসিস করাতে পারেন, এবং আপনাদের জীবনের উদ্দেশ্যকে জানতে পারেন। জীবনের পথে কোনো বাধা থাকলে সেই বাধাকে তুচ্ছ করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যকে জেনে ফেলতে পারেন আপনারা। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না, আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।